আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যে কেউই এক থালা গরম ভাত নিমেষেই শেষ করে ফেলবে। তো এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি। আমি একটা বড় সাইজেরই আলু নিয়েছি। আলুটা ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আর বেশ খানিকটা পেঁয়াজও কুচি কুচি করে নিয়েছি। আর একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কাও আমি কেটে নিয়েছি। তো এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো নুন, তারপরে হলুদ, বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো আর ওপর থেকে একটু তেল দিয়ে ভালো করে আমি চটকে মেখে নেব। তো চটকে মেখে নিয়েছি। এবার আমি এখানে দেবো চুনো মাছ। এগুলো দেশি মোরলা মাছ। আমাদের এখানে একটা বিল আছে, সেই বিলেরই চুনো মাছ। তো চুনো মাছটা আমি দিয়ে ভালো করে আমি এটার সাথে মিশিয়ে নেব। এবার দেবো আমি ধনেপাতা। ধনেপাতাটা আমাদের বাড়িতেই হয়েছে। এগুলো আমরা বিলেতি ধনেপাতা বলি। আপনারা কে কি বলেন অবশ্যই একটা কমেন্টে বলে যাবেন। ধনেপাতাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এটা কিছুক্ষণ রেখে দেবো। একটা উনুন ধরিয়ে আমি একটা কলাপাতা ভালো করে সেঁকে নিলাম। সেঁকে কলাপাতার উপরে আমি মাছের মিশ্রণটা দিয়ে ওপর থেকে একটু তেল দিয়ে ভালো করে কলাপাতাটা এইভাবে মুড়িয়ে নিয়ে এবার আমি একটা তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে আমি এটা বসিয়ে দেবো। তো তাওয়ার মধ্যে আমি বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে উল্টে পাল্টে আমি ঢেকে ঢেকে রান্না করে নেব। আমি মিনিমাম এটা আধা ঘন্টা থেকে 35 মিনিট আমি রান্না করে নিয়েছি। এই যে হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। খেতেও কিন্তু খুব ভালোই হয়েছে। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন।